আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই ইউটিউব চ্যানেল পুষ্টির পাঠশালার পক্ষ থেকে। আজ আমরা জানব কলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো কলা আমাদের খুবই পরিচিত একটি ফল। তো কলা খাওয়ার কী কী উপকারিতা আছে সে সম্পর্কে আমরা জানব। এরকম ধারাবাহিক ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। তো সকলে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কলা খাওয়ার উপকারিতার প্রথম সেটি হচ্ছে কলা আমাদের তাৎক্ষণিক শক্তি দিয়ে থাকে। এছাড়াও হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে, কারণ কলায় প্রচুর পরিমাণে হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, মুড ভালো রাখে ও স্ট্রেস কমাতে সাহায্য করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মস্তিষ্কে কার্যক্ষমতা বাড়ায়, হাড় মজবুত রাখতে সাহায্য করে। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ত্বক ভালো রাখে ও রক্তশূন্যতা কমায় কলা। এটাও আরেকটি গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, এটি তার মধ্যে অন্যতম। আমাদের দেশে কত প্রকার কলা আছে সে সম্পর্কেও একটি তথ্য এখানে দেওয়া আছে। তো বাংলাদেশে প্রধানত 10 থেকে 12 প্রকারের কলা আমরা দেখতে পাই। তার মধ্যে সাগর কলা, চাঁদ কলা, সবজি কলা, গজালি কলা, লক্ষণভোগ কলা, আগারি কলা। এছাড়াও আছে মালভোগ কলা, কাঁঠালি কলা, কপিলা কলা, রসকাঠালি কলা, তালশাঁস কলা, হিমসাগর কলা, আরও থাকতে পারে। তো আমি আমার তথ্য মতে এতটুকুই আপনাদেরকে জানাতে পারলাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম অবশ্যই উপকারে আসবে। কত বছর বয়স হতে কলা খেতে পারবো আমরা সে সম্পর্কে একটি তথ্য দেওয়া আছে। সাধারণত 6 মাস বয়স হতে শিশুকে কলা খাওয়ানো শুরু করা যায়। প্রথমে অল্প পরিমাণে সিদ্ধ বা পাকা কলা মেশ করে আমরা শিশুকে দিতে পারি। এছাড়াও বয়সভেদে দিনে আমরা কয়টি কলা খেতে পারবো সে সম্পর্কেও ছোট্ট একটু তথ্য দেওয়া আছে, যদিও আমরা অনেকে জানি, তারপর আমি একটু দেওয়ার চেষ্টা করছি। যদি বয়স 6 থেকে 1 বছর হয় সেক্ষেত্রে অর্ধেক থেকে একটি কলা সেদ্ধ অথবা পাকা কলা মেশ করে শিশুদের দেওয়া যেতে পারে। 1 থেকে 3 বছরের শিশুদের যদি আমরা দিতে চাই তাহলে একটি কলা ছোট ছোট টুকরো করে দিতে পারি। 4 থেকে 8 বছর যেটি বলতেছিলাম, 4 থেকে 8 বছর 1 থেকে 2টি কলা খাওয়ানো যেতে পারে। এরপরে 9 থেকে 18 বছর 2টি কলা শারীরিক চাহিদা অনুযায়ী। এছাড়াও আছে 19 থেকে 50 বছর স্বাস্থ্য অনুযায়ী 1 থেকে 2টি, 50-এর বেশি হলে 1টি, ডায়াবেটিস থাকলে 1.5টি, একটি এবং তার অর্ধেক খেতে পারবে। এছাড়াও একটি ব্যাপার আছে, কলা বেশি পরিমাণে খেলে অনেক সময় আমাদের হজম প্রক্রিয়া বা সমস্যা হতে পারে এবং আমাদের ওজন বেড়ে যেতে পারে। তো এরপরে আমরা জানবো কারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই কলা খেতে পারবে না সে সম্পর্কে। এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল করে শুনবেন এবং অন্যদেরকেও জানাবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া যারা কলা খেতে পারবে না তাদের মধ্যে হচ্ছে ডায়াবেটিস রোগী, যদি তার রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে, কিডনি রোগী, কেননা কলাতে পটাশিয়াম বেশি থাকায় কিডনি রোগীর সমস্যা হতে পারে, সেজন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবে। এছাড়াও অতিরিক্ত ওজন যাদের আছে তারাও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারেন। যাদের হজমের সমস্যা আছে বা আইবিএস সমস্যা আছে
তারা ডাক্তারের পরামর্শ নেবেন। যাদের কলায় শারীরিক অ্যালার্জি দেখা দেয়, কলা খেলে অ্যালার্জি বাড়তে পারে, তারাও ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন। এছাড়াও কিছু কথা মনে রাখার মতো ব্যাপার আছে, সেটি হচ্ছে প্রতিদিন পরিমিত পরিমাণে কলা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, তবে নিজের শারীরিক অবস্থা বুঝে অবশ্যই কলা খাওয়ার চেষ্টা করবেন। এবং কোনো জটিল রোগ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং তারপরে আপনারা কলা খেতে পারেন। সুস্থ থাকতে প্রতিদিন খাদ্য তালিকায় কলা রাখুন এবং এরকম আরও ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের পাশে থাকার আমাকে সুযোগ করে দিতে পারেন। তো আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম সেটি হচ্ছে কলা খাওয়ার উপকারিতা। এছাড়া আরও অনেক তথ্য থাকতে পারে যেগুলো আমার বলার ঘাটতি থাকতে পারে। সকলেই ভিডিওটি দেখবেন এবং অন্যদের মাঝে দেখার সুযোগ করে দেবেন।